শ্রীমদ্ ভাগবতম নবম স্কন্দ 14 অধ্যায় শ্লোক 48। সত্যযুগের সমস্ত বৈদিক মন্ত্র বীজভূত প্রণবে নিহিত ছিল, অর্থাৎ অথর্ব বেদই কেবল সমস্ত বৈদিক জ্ঞানের উৎস ছিল। ভগবান শ্রী নারায়ণ ছিলেন একমাত্র আরাধ্য। তখন দেবদেবীর পূজা করার কোনো নির্দেশ ছিল না। অগ্নি ছিল কেবল একটি, এবং মানব সমাজের একমাত্র বর্ণ ছিল হংস। সত্যযুগে বেদ ছিল কেবল একটি, চারটি নয়। পরে কলিযুগের আরম্ভে এই এক অথর্ব বেদ মানব সমাজের সুবিধার্থে সাম, যজু, ঋক এবং অথর্ব এই চারটি ভাগে বিভক্ত হয়। সত্যযুগের একমাত্র মন্ত্র ছিল ওঙ্কার, ওং তৎসৎ। এই ওঙ্কারই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্রের প্রকাশিত হয়েছে। ব্রাহ্মণ না হলে ওঙ্কার উচ্চারণ করে স্ফীত ফল লাভ করা যায় না। কিন্তু এই কলিযুগে প্রায় সকলেই শূদ্র, এবং তাই তারা প্রণব বা ওঙ্কার উচ্চারণের অযোগ্য। তাই শাস্ত্রে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। ওঙ্কার একটি মন্ত্র বা মহামন্ত্র, এবং হরে কৃষ্ণ ও মহামন্ত্র। ওঙ্কার উচ্চারণের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রী বাসুদেবকে সম্বোধন করা, এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের উদ্দেশ্য সেই একই। হরে হে ভগবানের শক্তি, কৃষ্ণ হে ভগবান কৃষ্ণ, হরে হে ভগবানের শক্তি, রাম হে ভগবান, হে পরম ভোক্তা। ভগবান শ্রীহরি একমাত্র আরাধ্য, যিনি হচ্ছেন সমস্ত বেদের চরম লক্ষ্য। দেবতাদের পূজা করার ফলে ভগবানের বিভিন্ন অঙ্গের পূজা হয়। তা অনেকটা গাছের ডালপালায় জল দেওয়ার মতো। কিন্তু ভগবান শ্রীনারায়ণের পূজা ঠিক গাছের গোড়া জল দেওয়ার মতো। তার ফলে গাছের কাণ্ড, ডালপালা, পাতা ইত্যাদি সব কিছুতেই জল দেওয়া হয়ে যায়। সত্যযুগে মানুষেরা জানতেন কিভাবে ভগবান শ্রীনারায়ণের আরাধনা করার ফলে জীবনের সমস্ত আবশ্যকতাগুলো পূর্ণ করা যায়। এই কলিযুগে শ্রীমদ্ ভাগবতের নির্দেশ অনুসারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সেই উদ্দেশ্য সাধন করা যায়। কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সমস্ত জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, এবং তার ফলে ভগবত ধামে ফিরে যাওয়ার উপযুক্ত হওয়া যায়।